আমাদের অবশ্যই জানতে হবে। আমি কোরআনের দলিল দিয়ে আমি এগুলো পেশ করবো, বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন কি জানতেন না, সে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো আয়াত পেশ করেছেন। তার একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবিকাঠি একমাত্র তার নিকটই রয়েছে, বা মহান রবের নিকটই রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ গায়েব জানেন না। গায়েব ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, মিফতাহ মানে চাবি। তো এখানে চাবি ব্যবহার করেছেন যে কোন ঘর যদি তালা দিয়ে আটকানো হয়, সে ঘরে প্রবেশ করতে হলে চাবি লাগবে, চাবি ছাড়া সেটা প্রবেশ করা সম্ভবপর নয়। তো গায়েবের গায়েব এমন একটা বিষয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আটকে দিয়েছেন, যেটা চাবি ছাড়া খোলা সম্ভব নয়। সেই চাবিটা কার কাছে? সেই চাবিটা একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে। মহান রব্বুল আলামিন ছাড়া গায়েবের চাবি কারো কাছে নেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি একমাত্র তার নিকটে রয়েছে। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া অন্য কেউ গায়েব সম্পর্কে জানেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, কি বলছেন? قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل لا أقول لكم عندي خزائن الله। হে নবী, তুমি মানুষদেরকে জানিয়ে দাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, কি জানিয়ে দাও? যে আল্লাহর قل لا أقول لكم عندي خزائن الله, আল্লাহর নিকটে যে ধন ভান্ডার, সেই ধন ভান্ডার একমাত্র আল্লাহর নিকটেই রয়েছে। ধন ভান্ডারের মালিক একমাত্র আল্লাহর নিকটেই রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ ধন ভান্ডারের মালিক নয়। সে কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী, তুমি বলে দাও যে আমি একথা বলি না যে আমি আল্লাহর ধন ভান্ডারের মালিক। আল্লাহর ধন ভান্ডারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। ওয়ালাউ কুনতু ওয়ালা আ'লামুল গায়ব, এবং আমি গায়ব সম্পর্কেও কিছুই জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি এটাও বলি না যে আমি ফেরেশতা। এখানে কয়েকটা কথা বলছেন। যে তুমি বলে দাও যে আমি একথা বলি না যে আল্লাহর ধন ভান্ডারের মালিক আমি, ধন ভান্ডারের মালিক আল্লাহ নিজেই। এ কথাটাও বলে দাও যে আমি গায়েব সম্পর্কে জানি না। আবার এই কথাটাও বলে দাও যে আমি ফেরেশতাও নয়, আমি মানুষ। ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي, আমি শুধু তারই অনুসরণ করে থাকি যা আমার কাছে ওহী হিসেবে পাঠানো হয়। ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জানিয়ে দিয়েছেন সেটাই অনুসরণ করে থাকেন। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে কোনো কর্ম করতেন না, কোনো কথাও বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসা ব্যতীত যে কথাই বলুক না কেন, যে কর্মটাই করুক না কেন, এমনও কথা আছে যেটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এরকম অনেক করেছেন। সেই কথাটাও হয়তোবা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলহামের মাধ্যমে বা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যেভাবে হোক, স্বপ্নের মাধ্যমে হোক, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তুমি এটা করো, ওটা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, আমি তারই অনুসরণ করি যে ব্যাপারে আমার উপর ওহী পাঠানো হয়, তাছাড়া আমি নিজের পক্ষ থেকে কিচ্ছু জানি না, কিচ্ছু করি না, কিচ্ছুই বলি না।
এরপর আরেকটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون قل لا أقول لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নবী বলো যে আল্লাহ যা ইচ্ছা তাই করেন, আমার নিজের জন্য কোনো কিছু করার অধিকার আমার নাই। আমি নিজে ইচ্ছাকৃত ভাবে চলবো, আমার নিজে ইচ্ছাকৃত ভাবে নিজের ভাগ্য পরিবর্তন করে নেব, এরকম কোন অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য রাখেন নাই। আমলিকু লিনাফসি নাফআ ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ, আমার নিজের ভালো মন্দের কোন অধিকার আমার নাই, যা কিছু করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, আল্লাহ যা চান তাই করেন। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কত সুন্দর কথা বলেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, হে নবী তুমি বলে দাও আমি যদি ভালো মন্দের কোন অধিকার আমার কাছে থাকতো, যদি কোন ক্ষমতা তোমার কাছে থাকতো, তাহলে শত কল্যাণ আছে সব আমি আমার জন্য নিয়ে নিতাম। কোন অকল্যাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করতো না। তায়েফের ময়দানে ওই কাফেরদের হাতে মার খেত না, তারপর উহুদের ময়দানে কাফেরদের হাতে মার খেত না, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ কষ্টে ভুগতেন না, না খেয়ে থাকতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সুস্থ থাকতেন, সব সময় রাজার হালতে চলতে পারতেন। তো সে কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যা কিছু আসে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, নিজের জন্য কল্যাণ সবকিছু যদি ক্ষমতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন, সে কথাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে কোন অকল্যাণই আমাকে স্পর্শ করতো না, সব কল্যাণ আমি আমার নিজের জন্য নিয়ে নিতাম। তো সম্মানিত মুসলিম মুসলমান একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সেই গায়েব সম্পর্কে, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون। হে নবী, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সেটা আল্লাহ ব্যতীত অন্য কেউ তা জানে না। লা ইয়ালামু, জানেন না অন্য কেউ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে আল্লাহ ব্যতীত অন্য কেউ তা জানে না। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এবং এটাও কেউ জানে না সে কবে কখন পুনরুত্থিত হবে, অর্থাৎ কিয়ামত কখন সংঘটিত হবে, অর্থাৎ কিয়ামতের দিন কি সে কখন হাসরের ময়দানে উত্থিত হবে, কখন তাকে হাসরের ময়দানে ওঠানো হবে, এটাও কেউ জানে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েই বলিয়েছেন যে তুমি বলে দাও, কুল্লা ইয়ালামু, বলো তুমি বলে দাও যে আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ ব্যতীত অন্য কেউ তা সে বিষয়ে জানেন। অন্য অনেক বিষয় রয়েছে, অনেক এই আলিমুল গায়ব সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া বৃষ্টি বর্ষণ হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া গাছের একটা পাতাও ঝরে না। প্রত্যেকটা বিষয়ে কোরআনে বিস্তারিত বলা রয়েছে। কে কখন মারা যাবে কেউ জানে না, কে কখন অসুস্থ হবে কেউ জানে না, কে কখন রাজা হবে কেউ জানে না, কে কখন ফকির হবে কেউ জানে না। কারো কোনো অধিকার নেই গায়েব সম্পর্কে জানার, কারো কোনো অধিকার নেই অদৃশ্য সম্পর্কে জ্ঞানের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান।
তো সম্মানিত উপস্থিতি মুসল্লান ইকরাম, যারা বলে থাকেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, অতিরিক্ত অতিরঞ্জিত বা অন্য অনেক কিছু জানতেন, অগ্রিম জানতেন, সত্য করে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে যদি গায়েব জানতাম তাহলে কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না, সব কল্যাণ আমি নিজের জন্য নিয়ে নিতাম। আপনি যদি বা ধরেন আপনি যদি অগ্রিম কোনো কিছু জানতে পারতাম তাহলে যে আমি সে কাজটা মানে ভালোর জন্য যদি হতো তাহলে সে কাজটা অবশ্যই করতাম, যদি খারাপের জন্য। ধরেন আপনি এক জায়গায় যাচ্ছেন, কোনো মানুষ এক জায়গায় যাচ্ছেন, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করছে। সে যদি অগ্রিম জানতো যে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে বা আহত হবে, তাহলে কি সে ওই জায়গায় যাইতো? সে ওই জায়গায় যাইতো না, গাড়ির অ্যাক্সিডেন্ট হতো না, সে বেঁচে যেত। কেউ যদি জানতো যে তার এই কাজটা করলে সে ক্ষতিগ্রস্ত হবে, অগ্রিম যদি জানতো, তাহলে সে ওই কাজটা কখনো কোনোদিন করতো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যে আমি যদি জানতাম সকল কল্যাণটাই আমার জন্য নিয়ে নিতাম, অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন গায়েব আমি জানি না, গায়েব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এটা আমার আপনাকে সকলকে বিশ্বাস করতে হবে।